Okay. So today I discuss about that is higher education in India, MCQ, WBSET 2024. Okay. So now I start. Previously I discussed the concept, but today I discuss about the MCQ. Okay. First question. SITE. Okay, this is a short form. Stands for SITE বলতে বোঝায়। অপশন এ স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। এটা বাংলা একই জিনিস, সেজন্য আমি আর লিখছি না। লিখবো কি? দাঁড়া, একই জিনিস, স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। অপশন বি সাউথ ইন্ডিয়ান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সাউথ ইন্ডিয়ান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। অপশন সি এ ইজ রং। এ হলো ভুল। অপশন ডি বোথ, উভয়। ওকে, তো SITE স্ট্যান্ড ফর, ঠিক আছে, ফার্স্ট অপশন স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। ওকে, অপশন বি সাউথ ইন্ডিয়ান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ওকে, সি অপশন সি এ ইজ রং, এ হলো ভুল। অপশন ডি বোথ বা উভয়। সো হোয়াট ইজ দ্য correct option? That is, you have to choose. Okay, so 5 seconds now. Time up. Okay, SITE stands for, basically it, you have to memorize it. Always remember, S for satellite, I for instructional, T for television, E for experiment. So what is the correct answer? Option A. Okay, so SITE stands for satellite instructional television experiment. That's why B is incorrect, C is incorrect, D is incorrect. Okay, option A is the correct answer. Okay, next.
some things you have to memorize, because the full form, the year, সাল, খ্রিস্টাব্দ, full form, they are not understandable, they are always memorizable. এগুলো সব কিছু মনে রাখার বিষয়, এগুলো বোঝানোর কিছু নেই, ঠিক আছে? কোন সালে কি হয়েছে, বা কোনটার কি ফুল ফর্ম, কোনটার জন্য কোন সংস্থা নির্ধারিত হয়েছে, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে মেমোরাইজই করতে হবে, কিছু করার নেই। ওকে, সো নেক্সট, নেক্সট কোশ্চেন। Name the bodies that grants funds for higher education. উচ্চতর শিক্ষার জন্য যে সংস্থা অর্থ মঞ্জুর করে। অপশান এ, স্টেট গভর্নমেন্ট। বা যেটাকে বলে রাজ্য সরকার। অপশান বি, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে একটা এন হবে, হ্যাঁ, এন হবে, মানে কেন্দ্র সরকার, কেন্দ্রীয় সরকার। অপশান সি, ইউজিসি। এটার বাংলা কি লিখব? ইউজিসি। ওকে, ডি, অল। ওকে, এবার ইউজিসি মানে তো জানোই, ইউজিসি ফর ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ঠিক আছে? যার অর্থ হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। Okay, so which one is correct answer? You have to choose, that is, name the bodies that grants funds for higher education. উচ্চতর শিক্ষার জন্য যে সংস্থা অর্থ মঞ্জুর করে, মানে বিভিন্ন রকম ফান্ডস দেয়, ঠিক আছে? ফার্স্ট অপশান স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার, অপশান বি সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, অপশান সি ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটাকে বলা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, অ্যান্ড অপশান ডি অল। তো তোমরা যে কাজগুলো করো বিভিন্ন রকম হায়ার এডুকেশনে, সাম পিপল ডু প্রজেক্ট ওয়ার্ক, সাম পিপল ডু ফিল্ড ওয়ার্ক, সাম পিপল ডু পিএইচডি ওয়ার্ক, some people do higher research work. So many type of, lots of occasion, lots of things that should be conducted in higher education. Okay, many I know, many I never know, because I am from chemistry, so other subject there must be lots of things can be there. Okay, so but they are all in a part of হায়ার এডুকেশন। ওকে, তো মোটামুটি তোমার বিএসসি পর এমএসসি মাস্টার্স থেকে তোমার মোটামুটি বলে দেওয়া হয় ওটা হায়ার এডুকেশনের মধ্যে পড়ে। মাস্টার্স, পিএইচডি, পোস্টডক, ইভেন তারপরেও যদি কেউ করতে চায় আরও কী কী ডিগ্রি আছে
শুনেছি, যাই হোক। তো এছাড়া ইন্টার্নশিপ এগুলো যেগুলো আছে, তো দেয়ার মাস্ট বি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি সে বা যে হায়ার এডুকেশনস ইনস্টিটিউটগুলো হয়, তো যে যত রকম হায়ার এডুকেশনে যে ধরনের তোমার গ্র্যান্ট ফান্ডসগুলো হয় সেগুলো কারা দেয়? তোমার রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ইউজিসি, না অল? ওকে, ইউ হ্যাভ 5 seconds টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, ওকে, টাইম আপ। এবার বোঝো, হোয়েন নেম দ্য বডিজ দ্যাট গ্রান্টস ফান্ডস ফর হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষার জন্য যে সংস্থা অর্থ মঞ্জুর করে। এক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট, এটা যদি স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয় কোনো ইউনিভার্সিটি বা কলেজ বা কোনো হায়ার এডুকেশন, তারাও ফান্ড দিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টও দিতে পারে, ঠিক আছে। অনেক সময় দেখবে নিউজ পেপার এইসব জায়গায় দেখবে যে কেউ পিএইচডি ওয়ার্ক করতে যাচ্ছে, বা ভারত সরকারের কাছে টাকার একটা আবেদন চেয়েছে, বা স্কলারশিপ, বিভিন্ন রকমের স্কলারশিপ পাওয়া যায়, সেটা রাজ্য সরকার থেকে হতে পারে, কেন্দ্র সরকার থেকে হতে পারে, এছাড়া বিভিন্ন ইউজিসি থেকেও ফান্ড আসে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই অল আর কারেক্ট, দে অল আর এলিজিবল টু ডু সাম ফান্ড, সো দ্যাটস ওয়াই অপশন ডি, অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি, all is the correct answer. Okay, so next. Next question. Students are better motivated in higher education too. উচ্চতর শিক্ষার যার দ্বারা ছাত্রদের বেশি সাহিত্য করা যায়। অপশান এ, পার্সোনাল অ্যাচিভমেন্টস, ব্যক্তিগত নৈপুণ্য। অপশন বি, কোঅপারেশন, বা যেটাকে বলা হয় সহযোগিতা। তোমরা অনেক সময় দেখবে নিউজ চ্যানেলে বলা থাকে আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করুন। মানে কি কোঅপারেট মানে কি? সহযোগিতা, ঠিক আছে। তুমি কাউকে সহযোগিতা করছো, সেটা ইনভেস্টিগেশন হোক, সেটা যে কোনো রকম কাজ হোক, বা যে কোনো রকম তোমার পড়াশোনার কাজ হোক, যে কোনো সহযোগিতা বলতে গেলে বোঝায় কোঅপারেট করা, মানে সহযোগিতা করা ভার্ব। আর সহযোগিতা যেটাকে বলে সেটা হলো কোঅপারেশন। ওকে, ওকে। আর কি আছে? সি অপশন হলো কম্পিটিশন। এবার কম্পিটিশন তো জানোই, বলা হয় না আর্ট কম্পিটিশান, নাচ কম্পিটিশান, গান কম্পিটিশান, গিটার কম্পিটিশান। কম্পিটিশান আর কম্পিটিশান, এখনকার যুগে অনেক কম্পিটিশান চলছে, এরকমও অনেকে বলে, রাইট? ঠিক আছে, তো এটাকে কি বলে? এই কম্পিটিশানের মানে প্রতিযোগিতা। ওকে, অপশান ডি, না, কোনোটিই নয়।
So the question is, students are better motivated in higher education through উচ্চতর শিক্ষার যার দ্বারা ছাত্রদের বেশি উৎসাহিত করা যায়, বেশি মোটিভেটেড করা যায়। অপশান এ পার্সোনাল অ্যাচিভমেন্ট ব্যক্তিগত নৈপুণ্য, কোঅপারেশন সহযোগিতা, কম্পিটিশন প্রতিযোগিতা, ডি নান কোনোটি নয়। ওকে, সো ইউ হ্যাভ 5 সেকেন্ড টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট with respect to view of your, okay, then I will say that is which one is correct. এর রেফারেন্স কি? এই রেফারেন্স হলো তোমার, আমি যে বইয়ে ইউজ করছি, তোমার NTA নেট অ্যান্ড WB সেট টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড বাইল্যাঙ্গুয়াল যে বইটা, সে বইয়ে তোমার সমস্ত অ্যান্সার দেওয়া আছে। তো সেটার রেসপেক্টে আমি ভালো বলছি। সো তাই নয়, আমি প্রিভিয়াস ইয়ারেরও বেশ কিছু কোশ্চেন এবং তাদের অ্যান্সার বের করেছি, সেটার রেসপেক্টেও বেশ কিছু কোশ্চেন আমি করাচ্ছি, ঠিক আছে? সো ইউ ক্যান চুজ 5 সেকেন্ড নাও। ওকে, টাইম আপ। এবার বোঝো, স্টুডেন্টস আর বেটার মোটিভেটেড ইন হায়ার এডুকেশন থ্রু উচ্চতর শিক্ষা যার দ্বারা ছাত্রদের বেশি উৎসাহিত করা যায়। ফার্স্ট অপশন পার্সোনাল অ্যাচিভমেন্ট, বি কোঅপারেশন, সি কম্পিটিশন, ডি না। একবার তোমার চিন্তা করো তো, নিজেকে একটা ছাত্রের জায়গায় বসিয়ে রাখো, তাহলে খুব ইজি তুমি বের করতে পারবে যে একটা ছাত্রকে কতটা উৎসাহিত করা যায়, কীভাবে, কোঅপারেশনের মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে, নাকি পার্সোনাল অ্যাচিভমেন্টের মাধ্যমে। বোঝো, তুমি কাউকে প্রতিযোগিতা যে জিনিসটা হয় না, কম্পিটিশনে কি হয়, নিচু ক্লাস যারা হয়, ক্লাস 10 ক্লাস 12 পর্যন্ত ঠিক আছে, দ্যাটস ওকে, কিন্তু না, পরবর্তীকালে যখন তুমি ওপরে উঠবে, তুমি যদি খুব বেশি কম্পিটিশন করো, ইজ মাই ওপিনিয়ন, ইফ ইউ সো মাচ compete with your classmates, there are sometimes that may be occur যে you unable to understand many things in the book because the speed of all the people are not same. Okay, এটা আমি বিশ্বাস করি যে তুমি যদি খুব বেশি কম্পিটিশন করো না, তবে কী হবে, তোমার যে নিজের যে গ্রোথটা সেটা কিছুটা হলেও প্রিভেন্ট হবে, ঠিক আছে? কম্পিটিশন ইজ ওকে, বাট টু মাচ কম্পিটিশন ইজ নট ওকে ফর আস, ঠিক আছে? কম্পিটিশন যদি খুব বেশি হয়ে যায়, একটা বন্ধু আর একটা বন্ধুর শত্রু হয়ে যায়, ঠিক আছে? একটা বন্ধু আর একটা বন্ধুকে যতটা পারে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, এই জিনিসটা আমরা ভুক্তভোগী, আমরা দেখেছি, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই কম্পিটিশন ইজ ওকে, বাট দিস কম্পিটিশন ইজ নট টু মাচ ইন দ্য ক্লাসরুম, খুব বেশি যেন না হয়, ঠিক আছে? যে আমি একজনকে হারাবো, যেভাবে খুশি হারাবো, সেখানে আমার যত খারাপ রাস্তায় আমাকে অবলম্বন করতে হোক, এই রকম কম্পিটিশন কখনোই ভালো নয়। দ্যাটস ওয়াই কম্পিটিশন ইজ নট দ্য ফার্স্ট চয়েস। ওকে, কম্পিটিশন ইজ ওকে যখন তোমার ধরো তুমি একটা কোশ্চেন করিয়েছো, একটা কোটা টপিক পড়েছো অ্যাজ এ টিচার, তারপর তুমি কম্পিটিশন করাতে পারো কে কত ভালো অ্যান্সার দিতে পারে, একটা সেমিনারের মতো করতে পারো, একটা MCQ এর একটা হয় না কুইজ কম্পিটিশন করতে পারো, দ্যাটস ক্যান বি ওকে। এবার বলো কোঅপারেশন অবভিয়াসলি গুড। তুমি অ্যাজ এ টিচার বা তুমি একটা স্টুডেন্ট, তুমি তোমার ক্লাসমেটকে সহযোগিতা করছো, তুমি তোমার টিচার হিসেবে তুমি একটা স্টুডেন্টকে সহযোগিতা করছো, এটা একটা স্টুডেন্টের খুব ভালো। তো কম্পিটিশন হলে কি করে, একটা স্টুডেন্টকে ইন্টারঅ্যাক্টিভ করতে সাহায্য করে, ওকে, আরেকটা কতটা তাড়াতাড়ি সে ইন্টারঅ্যাক্ট করতে পারে, কম্পিটিশন এটা তাকে সুযোগ দেয়। কোঅপারেশন তাকে বিল্ড আপ করতে সহযোগিতা করে, গ্রোথ করতে সহযোগিতা করে। কিন্তু শুধু গ্রোথ আর শুধু ইন্টারাকশন করলে তো হবে না, তার প্রতি মুহূর্তে তার একটা এনকারেজমেন্ট দরকার, প্রতি মুহূর্তে তার একটা সেলিব্রেশন দরকার। সেই সেলিব্রেশনটা কোথা থেকে আসে, তার পার্সোনাল অ্যাচিভমেন্ট থেকে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে বোঝো, ঠিক আছে? এটা একটা আমি জানি না, কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ডায়লগ পড়েছিলাম যে প্রত্যেকটা একটা সেলিব্রেশনের দরকার পড়ে আমাদের জীবনে, ঠিক আছে? যখন লক্ষ্য করবে তোমার কম্পিটিশান হলো, কম্পিটিশানে তুমি জিতলা, তুমি প্রাইজ পেলা, তুমি খুব লাফালা, আনন্দ পেলা, ওকে, তারপরে কম্পিটিশানে যদি তুমি তৈরি হলো, ওই জিনিসটা না তোমার গ্রোথের জন্য খুব বেশি যে উপরে তোমাকে উঠাবে তা নয়।
কোঅপারেশন, টিচার তোমাকে খুব সহযোগিতা করলো, তারপরেও তোমার মধ্যে ডাউট থাকতে পারে টিচার আমাকে সহযোগিতা করলো কিন্তু আমি পাচ্ছি না, দ্যাট মে বি অকার। কিন্তু তুমি যখন দেখবে যে তুমি কোনো ক্লাসে কেউ পারলো না, তুমি একটা অ্যান্সার দিতে পারলে, আর টিচার তোমাকে হাততালি দিয়ে পুরস্কৃত করলো বা টিচার তোমাকে সবার সামনে বললো বাহ দারুণ হয়েছে, দেখবে ওই জিনিসটা তোমার মধ্যে এনকারেজমেন্ট করবে, পরের দিন তুমি আরও বেশি এনার্জি নিয়ে পড়তে বসবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই পার্সোনাল অ্যাচিভমেন্ট ইজ দ্য ফার্স্ট ওয়ান। পার্সোনাল অ্যাচিভমেন্টের পর তুমি বলতে পারো কোঅপারেশন, তারপর তুমি বলতে পারো কম্পিটিশন। ওকে, বোঝা গেল? ওকে, কারণ এটা আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে, যখন আই এম নট এ ফ্রম গুড স্টুডেন্ট, আমি একদম প্রথম যে আমার প্রথম দুটো ক্লাস যে ছিল একদম নার্সারি লেভেলে আমি ফেলও হয়েছি। ঠিক আছে, 1 বছর ফেল হয়েছি। তারপরে নার্সারিতে আমার খুব খারাপ রেজাল্ট ছিল, 64 এরকম রোল ছিল। ঠিক আছে, 64-65 রোল। আস্তে আস্তে সেটা আমার 32-35 হয়েছে। তারপরে তোমার ক্লাস 4-এর পর থেকে আমার রোলটা চেঞ্জ হয়ে 10-এর মধ্যে ঢুকে গেছে। তারপরে তোমার মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, যাই হোক। তো মোট কথা তোমার, আমি খুব খারাপ স্টুডেন্ট থেকে আস্তে আস্তে ভালো স্টুডেন্টে আসছি, তো সেই জন্য আমি খুব বিশ্বাস করি যে পার্সোনাল অ্যাচিভমেন্টটা খুব দরকার। যখন তুমি দেখবে যে কোনো একটা ক্লাসের মধ্যে তুমি একটা খুব কঠিন কোশ্চেনে অ্যান্সার দিতে পেরেছো, বা কোনো টিচার বলছে এই অঙ্কটা খুব কঠিন, কে করতে পারবে, তুমি যদি সেই অঙ্কটা করে দেখিয়ে দিতে পারো, দেখবে ওই জিনিসটা তোমাকে আরও বেশি এনার্জি দেবে অ্যাজ এ স্টুডেন্ট। ওকে, সে তোমাকে টিচাররা কোঅপারেট করুক আর না করুক, সে তোমার সঙ্গে অন্য স্টুডেন্টের কম্পিটিশন হোক আর না হোক, তোমার যদি প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই তুমি ডাউন হবে তখনই যদি তুমি কিছু একটা করে যদি তুমি কিছু একটা অ্যাচিভ করতে পারো, সেটা কারো প্রশংসা হোক বা কারোর হাততালি হোক, দেখবে তোমার এনার্জি 100 গুণ বেড়ে যাবে। ওকে, নেক্সট। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, স্টুডেন্টস আর বেসিক্যালি 2 টাইপস। ওকে, আমার মতে এমন অনেক স্টুডেন্ট আছে যারা জন্ম থেকে ব্রিলিয়ান্ট, দ্যাটস ওকে। এমন কিছু স্টুডেন্ট আছে যারা অতটা নয়, একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আছে, হার্ড ওয়ার্ক করবে, আস্তে 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 ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টাটা দরকার, চেষ্টার পরে যা হওয়ার হবে। ওকে, নেক্সট। এবার দেখো 4 নাম্বার, কোশ্চেন 4 দেখো, দ্য হায়ার education is still dominated. আমি যে কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়বো, মাস্টার্স কেমিস্ট্রি নিয়ে করবো, সেটা আমি নার্সারি লেভেলে কোনো চিন্তাভাবনাও করিনি। ঠিক আছে, তো এই খারাপ থেকে ভালোর যে জার্নিটা, এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি। কি শিখেছি? উই হ্যাভ টু কনসিস্টেন্ট, আমাকে প্রতিদিন ক্রমান্বয়ে আমাকে পড়াশোনা করে যেতে হবে। দ্যাট ইজ ফার্স্ট ওয়ান। আমি হুট করে একদিন অনেক পড়ে নিলাম, সেটা অতটা কার্যকরী হয় না। যতটা কার্যকরী হয় আমি প্রতিদিন যেটা পড়ছি, সেটা অল্প অল্প করেই হোক না কেন। ওকে, সো নেক্সট। তো দ্য হায়ার এডুকেশন ইজ স্টিল ডোমিনেটেড বাই উচ্চতর শিক্ষার এখনো যে ভাষার প্রাধান্য বেশি। অপশান এ ইংলিশ, যেটাকে বাংলায় কি বলা হয়, ইংরেজি। অপশান বি মাদার টাং, মাতৃভাষা। অপশান সি হিন্দি।
অপশান ডি বেঙ্গলি বাংলা ভাষা। So you have to choose which one is correct. Okay. So the higher education is still dominated by উচ্চতর শিক্ষার এখনও যে ভাষার প্রাধান্য বেশি সেটা ফার্স্ট অপশন ইংলিশ, অপশান বি মাদার টাং বা মাতৃভাষা, অপশান সি হিন্দি, অপশান ডি বেঙ্গলি বাংলা। ওকে, সো চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 5 সেকেন্ড। ওকে, টাইম আপ। দেখো, দ্য হায়ার এডুকেশন ইজ স্টিল ডোমিনেটেড বাই উচ্চতর শিক্ষার এখনও যে ভাষার প্রাধান্য বেশি। ওকে, হিসাব অনুযায়ী বলা হয়, অনেকেই এটা মনে করে, মত পোষণ করে যে মাদার টাং হলে খুব সুবিধা, কিন্তু মাদার টাং আনফর্চুনেটলি এত আমাদের ভারতবর্ষে এত মাদার টাং, অনেকগুলো প্রধান ভাষা সঙ্গে কিছু আঞ্চলিক ভাষা, দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পসিবল টু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল দ্য হায়ার এডুকেশন কন্ডাক্টেড বাই দিস মাদার টাং। Okay, that's why most of the cases higher education is dominated by the language of English. Okay, তোমরা যারা অনার্স নিয়েছো, সেটা কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অল, কেমিস্ট্রি, ফিজিক্স, সাইকোলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োইনফরমেটিক্স, ফার্মাসিউটিক্যালস, জিওলজি তো তোমার আর্টসে মনে হয় পড়ে। তো এগুলো এছাড়া তোমার আর্টস বিভাগে আমি যতদূর জানি হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো সবগুলো ডোমিনেটেড বাই ইংলিশ। মোস্ট অফ দ্য কেসে বেঙ্গলি অনার্স অ্যান্ড হিন্দি অনার্স, দে আর, আই থিঙ্ক দে ক্যান ইউজ হিন্দি অ্যান্ড বেঙ্গলি, আই থিঙ্ক। আই নেভার সো নো, বাট আই লার্ন ফ্রম দেম। আমার কিছু বেঙ্গলি অনার্স বন্ধু আছে, হিন্দি অনার্স বন্ধু আছে, তো তাদের কাছে আমি এটা শুনেছি, আই থিঙ্ক অ্যাজ এ গসিপ। তো এটা আমরা জানি যে যখনই আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা ডব্লিউবি বোর্ড তারা বাংলায় পড়েছো, সিবিএসসি আইসিএসসিদের ভেরিয়েশন হয়, তারা হয়তো তারা ইংলিশেই পড়ে। তারপরে যখনই বিএসসি লেভেলে চলে যাও, এমএসসি লেভেলে চলে যাও, পিএইচডি ওয়ার্কে যাও, all are conducted mostly by English. Not only that, many in higher education, the seminars, the internship, the interview, all are conducted by English language. Okay, even many coaching center also use the English language to describe many phenomena, right? So English is predominant in higher education. Okay, next. Okay, next question is, the National Talent Search Examination is conducted by যে শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে থাকে। অপশন এ, এটা আর বাংলা লিখছি না, আইসিএসসি। অপশন বি এনসিইআরটি। অপশন সি সিবিএসসি। অপশন ডি none. Okay, you have to choose which one is correct. The National Talent Search Examination, এটা আমি দিয়েছিলাম, একটা বই পাইছিলাম, যাই হোক। তো এই শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে থাকে, ঠিক আছে? অপশন এ আইসিএসসি, অপশন বি এনসিইআরটি, অপশন সি সিবিএসসি, অপশন ডি নান। সো ইউ হ্যাভ 5 seconds to choose which one is correct.
ওকে, টাইম আপ। এটা মনে রাখার ব্যাপার, মনে রাখবে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কন্ডাক্টেড বাই সিবিএসই বোর্ড। ওকে, সিবিএসই বোর্ড। ওকে, নেক্সট। Six one. At present, the education system that is prevalent in বর্তমানে আমাদের দেশে অধিক চালু যে শিক্ষাক্রম। অপশান এ 10+2+2, অপশান বি 10+2+3, অপশান সি 10+1+3, অপশান ডি all. Okay, which one is correct? At present, the education system that is prevalent in, বর্তমানে আমাদের দেশে অধিক চালু যে শিক্ষাক্রম, you have to choose which one is correct. First option 10+2+2, option B 10+2+3, option C 10+1+3, option D all. Okay, so which one is correct? Five seconds. ওকে, টাইম আপ। দেখো, ও অ্যাট প্রেজেন্ট দ্য এডুকেশন সিস্টেম দ্যাট ইজ প্রিভ্যালেন্ট ইন, বর্তমানে আমাদের দেশে অধিক চালু যে শিক্ষাক্রম সেটা হলো, দেখো আমাদের মাধ্যমিক পর্যন্ত কতগুলো ক্লাস হয়, লোয়ার আপারটা বাদ দাও, টোটাল 10, 1 2, এটাকে বলে মাধ্যমিক লেভেল পড়াশোনাটা হয় 10 লেভেল পর্যন্ত, ঠিক আছে। তার সঙ্গে কি হয়, উচ্চ মাধ্যমিক ক্লাস 11 12 2 বছর, সঙ্গে স্নাতক ডিগ্রি 3 বছর। তো এটা মিনিমাম। তারপরে তুমি আরও 2 বছর মাস্টার্স ডিগ্রি করতে পারো, আরও 5 বছর বা 3 বছর বা 7 বছর তুমি পিএইচডি ওয়ার্ক করতে পারো, প্রজেক্ট ওয়ার্ক করতে পারো, বিএড করতে পারো, ডিএলএড করতে পারো, এমনকি অনেকে আবার এলএলবিও করে, ঠিক আছে। তো দ্যাট ইজ ডিপেন্ড অন ইউ। ওকে, তো মোট কথা 10+2+3। ওকে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। Okay, next question. 7. The biggest problem of elementary education is, okay, মৌলিক শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হলো, অপশান এ children leave school without completing the all course,
সেটাকে বাংলায় বলে, সিম্পলি বলে স্কুল ছুট। অপশন বি, ল্যাক অফ ট্রেনিং অ্যামং টিচার্স। দের শিক্ষণের অভাব। অপশন সি, নান, কোনোটি নয়। অপশন ডি, বোথ, উভয়। ওকে, দ্য বিগেস্ট প্রবলেম অফ এলিমেন্টারি এডুকেশন ইজ, মৌলিক শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হলো, অপশন এ, চিলড্রেন লিভ স্কুল উইদাউট কমপ্লিটিং দ্য অল কোর্স, সম্পূর্ণ কোর্সটা করার আগেই স্টুডেন্টরা যখন পড়াশোনা ছেড়ে দেয় বা স্কুল ছেড়ে দেয়, সেটাকে বলা হয় স্কুল ছুট। অপশন বি, ল্যাক অফ ট্রেনিং অ্যামং টিচার্স, শিক্ষকের শিক্ষণের অভাব, ঠিক আছে। অপশন সি, নান, কোনোটি নয়। অপশন ডি, বোথ, উভয়। সো ইউ হ্যাভ 5 seconds to choose which one is correct one. Okay. Time up. Okay. The biggest problem of elementary education is, মৌলিক শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হলো। দেখো, এটা মনে রাখবে, এটা ম্যাক্সিমাম কেসে এটা কোথায় হয়? গ্রামে গঞ্জে হয়, ঠিক আছে। যেসব পরিবারে পারিবারিক ইনকামটা কম, অ্যানুয়াল ইনকামটা কম, বা মেয়েদের ক্ষেত্রে হয় যে গ্রামে গঞ্জে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। অনেক বাড়িতে মেয়েরা যারা বড় মেয়ে, তার নিচে হয়তো সব ছোট ছোট মেয়ে, তো সেই পরিবাররা আনএবল টু ক্যারি, বা তাদের অনেক সমস্যা হয়, যার জন্য বাড়ির বড় মেয়েকে অনেক সময় বিয়ে দিয়ে দেওয়া হয়, এটা একটা হয়। এছাড়া অনেক ছেলেরা দেখে যে পড়াশোনা করে আমার টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তার চেয়ে আমি যদি বাবার কৃষিকাজটা করি বা বাবার ব্যবসাটা দেখি, তাহলে ইজ মোর ফ্রুটফুল টু মাই ফ্যামিলি। তো এরকম অনেক কারণ আছে, গ্রামে গঞ্জে গেলেই তুমি বুঝতে পারবে। তো সেখানে কি হয়, স্টুডেন্টদেরকে একটা গোটা কোর্স পর্যন্ত পড়ানো ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। তারপর তো একটা কথা, তোমার গ্রামে গঞ্জে এমন অনেক জায়গা আছে যেখানে কোনো কলেজ নেই বা ইউনিভার্সিটি নেই, তাদেরকে অনেক দূর দূরান্ত থেকে আসতে হচ্ছে কলেজে বা ইউনিভার্সিটি, থাকতে হচ্ছে পিজি বা যে কোনো রেন্টে থাকতে হচ্ছে, সেখানে ভাড়া দিতে হচ্ছে, সে ভাড়াও পরিমাণও খুব একটা কম নয়, খাবারের বন্দোবস্ত করতে হচ্ছে, সেখানে টাকা যাচ্ছে, তারপরে রেগুলার যারা যাতায়াত করছে সেই যাতায়াতের টাকা, তো অনেক কারণ আছে। মেয়েদের ক্ষেত্রে তোমার অনেক রকম ফ্যামিলি কনসারভেটিভ হলে সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো তার জন্য নানা কারণে, যেটা সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বেশি দুঃখের বিষয়, সেটা হলো একটা স্টুডেন্ট কোনো কারণে নিজের স্কুল শেষ পর্যন্ত ক্যারি করতে পারছে না, তার আগে সে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, অ্যান্ড দিস ইজ মোস্টলি আনফর্চুনেট। সো দ্যাটস ওয়াই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চিলড্রেন লিভ স্কুল উইদাউট কমপ্লিটিং দ্য অল কোর্স, স্কুল ছুট। এবার তোমরা বলতে পারো অপশন বি তো কারেক্ট হওয়া উচিত, ল্যাক অফ ট্রেনিং অ্যামং টিচার্স। মেনি স্টুডেন্টস ক্যান সে দিস, যে টিচারদের শিক্ষণের অভাব একটা হতে পারে, অনেক স্কুলে শিক্ষক সংখ্যা কম হলে হতে পারে, শিক্ষকরা যদি প্রপার ইন্টারাক্টিভ না হয় তাহলে হতে পারে। দেখো, সেটাকে একটা কন্ডিশন বলতে পারো, কিন্তু দিস ইজ নট এ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন? তার কারণ হলো, টিচারদের বাইরেও স্টুডেন্টের একটা পড়াশোনা আছে, ওকে। গ্রামে গঞ্জে তুমি গিয়ে দেখবে একটা স্টুডেন্ট, সে টিচার পেলো কি পেলো না, তার বাবা মার পক্ষে টিউশনে ফিস দেওয়া সম্ভব হলো কি হলো না, কিন্তু সে যদি নিজে চায় আমি পড়বো, সে দেখা যায় সে তার নিজের ক্যাপাবিলিটিতে অনেক নাম্বার সে উঠাচ্ছে। শুধু নট অনলি দ্যাট, তারা অনেক নলেজও গ্যাদার করছে। তো এখান থেকে বোঝা যায় একটা স্টুডেন্ট চাইলে কারো সাহায্য না নিয়েও কিন্তু সে পড়াশোনা করতে পারে, তার যদি নিজের একটা জেদ থাকে। এটা গ্রামেগঞ্জে প্রচুর দেখা যায়, ঠিক আছে। এরকম প্রচুর স্টুডেন্ট পাওয়া যায় যে যারা এতটা জেদি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই বি অপশন ইজ ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু এ।
এ অপশন ইজ মোর কারেক্ট। কেন? কারণ অনেক স্টুডেন্টের জেদ থাকা সত্ত্বেও তাদেরকে আনফর্চুনেটলি স্কুল ছেড়ে দিতে হয়, কারণ ক্লাস একটা সময় পর্যন্ত তারা ফ্যামিলির ওপরই ডিপেন্ডেন্ট থাকে। বিভিন্ন সিচুয়েশন এমন ক্রিয়েট হয় যে তারা বাধ্য হয় স্কুল ছেড়ে দিতে, আর দিস ইজ মোস্ট আনফর্চুনেট। ওকে, নেক্সট ওয়ান। ওকে, okay, next question. NCERT is located in, okay, অপশন এ NCERT যেখানে আছে, ঠিক আছে, NCERT যেখানে অবস্থিত। অপশন এ বেঙ্গালুরু, অপশন বি চেন্নাই, অপশন সি কেরালা বা কেরল বলতে পারো, কেরল বলে না, ওকে, অপশন ডি কলকাতা। ওকে, ওকে, সো এনসিআরটি ইজ লোকেটেড ইন, এনসিআরটি যেখানে অবস্থিত, অপশন এ বেঙ্গালুরু, অপশন বি চেন্নাই, অপশন সি কেরালা, অপশন ডি কলকাতা। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট, ইউ হ্যাভ টু চুজ। ওকে, 5 সেকেন্ড। ওকে, টাইম আপ। এনসিআরটি ইজ লোকেটেড অন, এটা মনে রাখবে, সিম্পলি কেরালা। ওকে, কেরালা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question. I think 9 question. Indira Gandhi National Open University, ঠিক আছে, is located in, Indira Gandhi National Open University যেখানে অবস্থিত। অপশন এ কেরালা, অপশন বি কলকাতা, অপশন সি নিউ দিল্লি, দিল্লি, অপশন ডি নান, কোনোটি না। ওকে,
সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ইগনো। ইন্দিরা গান্ধী ইগনো, এটা খুব নাম করা ওপেন ইউনিভার্সিটি। এটা কোর্স, এটার মধ্যে অনেক তোমার সুযোগ সুবিধা দেওয়া থাকে স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? অনেক কলেজে ওদের ইউনিভার্সিটি ছাড়াও ইগনোর একটা আলাদা ব্যবস্থাও থাকে, ঠিক আছে? তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইগনো ইজ লোকেটেড ইন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি কলকাতা, অপশন সি নিউ দিল্লি অ্যান্ড অপশন ডি না। এখানে তোমাকে মুখ্যটা বলতে হবে, ঠিক আছে? ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? 5 সেকেন্ড। টাইম আপ। মনে রাখবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর ইগনো ইজ সিচুয়েটেড ইন, কোথায় অবস্থিত? সেটা হলো নিউ দিল্লি, নিউ দিল্লিতে অবস্থিত। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। ওকে, এবার 10। educational organization on national level include, okay, জাতীয় পর্যায়ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো অপশন এ ইউজিসি, ওই যে বললাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন না, হ্যাঁ। অপশন বি এনসিই, এটাও আলাদা সংস্থা। অপশন সি এনসিআরটি, ইউ নো দ্যাট এনসিআরটি অনেক বই পাবলিশ হয়, নিট হোক, ডব্লিউবিজেই হোক, জি মেইন হোক, জি অ্যাডভান্স হোক, ঠিক আছে? এছাড়া বিভিন্ন তোমার ক্লাস 11-12-এরও বেশ কিছু বই, ভালো ভালো বই পাবলিশ হয়, ঠিক আছে? ওকে, ওকে। So which one is correct? Educational organization on national level include, জাতীয় পর্যায়ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো ইউজিসি, অপশন এ, অপশন বি এনসি, অপশন সি এনসিইআরটি, অপশন ডি অল। Okay, you have 5 seconds to choose which one is correct. Okay. Time up. Educational organization on national level include, জাতীয় পর্যায়ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো ইউজিসিও হবে, ওকে? ইউজিসি তো অবভিয়াসলি ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, দ্যাট শুড বি অবভিয়াসলি ইজ এ ন্যাশনাল অর্গানাইজেশন, এডুকেশনাল অর্গানাইজেশন। এনসিইও হবে, এনসিইআরটি হবে, তো অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। ওকে, এবার 11 আই থিঙ্ক কোশ্চেন, ঠিক আছে? আমার যদি একটু নাম্বারিংয়ে একটু এদিক ওদিক হয়, ইউ হ্যাভ টু, কী বলবো, আই এম সরি, কারণ আমার অনেক সময় নাম্বারিং বা এদিক ওদিক হয়, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান, দ্য রিপোর্ট of the Sargent Commission was tabled
in the year. এবার দেখো যে বছর সার্জেন্ট কমিশনের ফলাফল প্রকাশ পেয়েছিল। অপশান এ, এখানে শুধু সালগুলোই দিচ্ছে, বাংলা লিখছে না, হ্যাঁ। 1942, অপশান বি 1944, অপশান সি 1946, option D 1948. They are very close proximities there, very close. 1942, 1944, 1946, 1948. তাহলে the report of the Sargent Commission was tabled in the year, যে বছর সার্জেন্ট কমিশনের ফলাফল প্রকাশ পেয়েছিল, 1942, 1944, 1946, 1948. You have 5 seconds to choose which one is correct. দেখো সার্জেন্ট কমিশন একটু লিখে নাও, দ্য সার্জেন্ট কমিশন is also called scheme of post-war educational development of India. Okay, it was recommended by UGC. Okay, তো এটা the Sargent Commission is also called scheme of post-war education development of India বলা হয়, ঠিক আছে, and it was recommended by UGC. It was recommended by UGC. সার্জেন্ট রিপোর্ট ভারতে যুদ্ধ পরবর্তী শিক্ষামূলক বিকাশের পরিকল্পনা নামেও পরিচিত। যুদ্ধ পরবর্তী, ঠিক আছে, যুদ্ধ পরবর্তী শিক্ষামূলক বিকাশের পরিকল্পনা নামেও পরিচিত। এই রিপোর্টে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি গঠনের সুপারিশ করা হয়, ঠিক আছে। কি বললাম, সার্জেন্ট রিপোর্ট ভারতে যুদ্ধ পরবর্তী শিক্ষামূলক বিকাশের পরিকল্পনা নামেও পরিচিত। এই রিপোর্টে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি গঠনের সুপারিশ করা হয়। ওকে, তো নাও ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, টাইম আপ। এটা ডিরেক্টলি মনে রাখবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হয় 1944, 1944 খ্রিস্টাব্দে। ওকে, আই নো খ্রিস্টাব্দগুলো মনে রাখা যে তোমাদের পক্ষে একটু কঠিন, ঠিক আছে, তো তা সত্ত্বেও যদি কিছু কিছু খ্রিস্টাব্দ মনে রাখতে পারো, দ্যাটস উইল বি বেনিফিশিয়াল টু ইউ। ওকে, ওকে, নেক্সট। Next question. Diet, DIET, ওকে, যেটাকে বলা হয় ডায়েট, has been established for, কিসের জন্য তৈরি হয়? তো ডায়েট
যাদের জন্য তৈরি হয়েছে। অপশন এ সেকেন্ডারি টিচার্স। ওকে, মাধ্যমিক শিক্ষক। ওকে, অপশন বি প্রাইমারি টিচার্স। প্রাথমিক শিক্ষক। অপশন সি বোথ, উভয়। অপশন ডি নান, কোনোটি নয়। So which one is correct? 5 seconds now. Diet has been established for diet যাদের জন্য তৈরি হয়েছে। ফার্স্ট অপশন সেকেন্ডারি টিচার্স, মাধ্যমিক শিক্ষক। অপশন বি প্রাইমারি টিচার্স, প্রাথমিক শিক্ষক। অপশন সি বোথ, উভয়। অপশন ডি নান, কোনোটি নয়। সো ইউ হ্যাভ 5 সেকেন্ড। Time up. Okay, always remember, it have to remember there must be no understandable thing is there. You have to memorize it. Okay, so option A is the correct answer. Diet has been established for specially for secondary teachers. মাধ্যমিক শিক্ষকদের জন্য এটা স্পেশালি তৈরি হয়। ওকে, নেক্সট। কত দূর পর্যন্ত হলো? 12, 13 না? 13 নম্বর কোশ্চেন। দ্য ফার্স্ট ডিফেন্স ইউনিভার্সিটি, ডিফেন্স in India, okay, is in the state of ভারতের প্রথম প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় যে রাজ্যে অবস্থিত। অপশন এ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে কী যেন বলা হয়? ব্যাঘ্র দেশ না কি যেন বলা হয় না? বাঘের জন্য বিখ্যাত মধ্যপ্রদেশ। ওকে, এমপি যেটাকে বলা হয়, এমপি ফর মধ্যপ্রদেশ, রাইট? ওকে, ডাব্লিউবি ফর ওয়েস্ট বেঙ্গল। ওকে, উত্তরপ্রদেশ, ইউপি। অপশন সি হরিয়ানা, যেটাকে বাংলায় বলে হরিয়ানা। হরিয়ানা। ডি নান, কোনো ডি নয়। ওকে, সো দ্য ফার্স্ট ডিফেন্স ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ইন দ্য স্টেট অফ, ভারতের প্রথম প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় যে রাজ্যে অবস্থিত, প্রথম, ফার্স্ট অপশন মধ্যপ্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি হরিয়ানা, অপশন ডি নান, কোনোটি নয়। সো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট ওয়ান। ওকে, 5 সেকেন্ড নাও। ওকে, টাইম আপ। এবার দেখো, the first defense university in India is in the state of, that is option C, Haryana is the correct answer. Okay, next.
14. Name the organizations who have signed an MOU for accreditation of teacher education institution in India. ভারতে শিক্ষণ প্রতিষ্ঠানের ক্ষমতা প্রাপ্তিতে যারা মৌ স্বাক্ষর করেন। অপশন এ NCTE and NCTE and IGNOU. ওকে, এটার বাংলা লিখছি না। NCTE and UGC. অপশন সি UGC, অপশন ডি none. So which one is correct? Okay. Name of the organization who have signed as MOU for accreditation of teacher education institution in India. ভারতে শিক্ষণ প্রতিষ্ঠানের ক্ষমতা প্রাপ্তিতে যারা মৌ স্বাক্ষর করেন। ফার্স্ট অপশন NCTE and IGNOU, option B NCTE and UGC, option C UGC, option D none. You have 5 seconds to choose which one is correct. Okay. Time up. Okay. Name of the organization who have signed as MOU for accreditation of teacher education institution in India. ভারতে শিক্ষণ প্রতিষ্ঠানের ক্ষমতা প্রাপ্তিতে যারা মৌ স্বাক্ষর করে। NCTE IGNOU, NCTE UGC none. মনে রাখবে UGC হবে না। UGC যখনই হবে না তখনই এটাও হবে না, এটাও হবে না। ওকে, আর মনে রাখবে এটা কারেক্ট অ্যান্সার, তো নানও হবে না। তো NCTE and IGNOU is the correct answer. NCTE and IGNOU is the correct answer. You have to memorize it. Okay? Next. আমি কিছু কোশ্চেন করাচ্ছি যেগুলো আন্ডারস্ট্যান্ডেবল, কিছু কোশ্চেন করাচ্ছি যেগুলো মেমোরাইজেবলগুলো তোমাকে আর কিছু না, তোমাকে মেমোরাইজ করতেই হবে। ঠিক আছে? যেমন আমরা ইতিহাসে পড়ছিলাম না, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে, আর্য সমাজকে প্রতিষ্ঠা করে, পলাশী যুদ্ধ কবে হয়, বা ঔরঙ্গজেব কবে মারা যায়, এই ধরনের জিনিস, এই ধরনের কোশ্চেনগুলোতে কোনো আন্ডারস্ট্যান্ডেবল কোনো ব্যাপার নেই। ঠিক আছে? ভারতের শেষ মুঘল রাজাকে, তোমার ভারতের শেষ গভর্নর জেনারেলকে, এই ধরনের কোশ্চেনগুলোতে আমাদের মেমোরাইজ করতেই হবে। মেমোরাইজ করলে আমরা কোশ্চেন অ্যান্সার দিতে পারবো, মেমোরাইজ না করলে কোশ্চেন অ্যান্সার দিতে পারবো না। রাইট? এছাড়া আর কোনো ব্যাপার নেই। কিন্তু এমন কিছু কোশ্চেন থাকে না যে তোমার, যেমন কোশ্চেন এমন হলো যে কি বলবো, যে একটা ভালো স্টুডেন্টের কি বৈশিষ্ট্য হতে পারে। অপশান এ নিয়মানুবর্তিতা, অপশান বি বিশৃঙ্খলা, অপশান সি দুষ্টমি, অপশান ডি অসভ্যতা। তাহলে তুমি এটা আন্ডারস্ট্যান্ডেবল জিনিস। তুমি একজন স্টুডেন্টের
হয়ে চিন্তাভাবনা করে তুমি কারেক্ট অ্যান্সার করতে পারো। কিন্তু যেগুলো মেমোরাইজেবল জিনিস সেগুলো তোমাকে মেমোরাইজ রাখতেই হবে। মেমোরাইজ রাখলে তুমি অ্যান্সার কারেক্ট করতে পারবে, মেমোরাইজ না করলে আনফর্চুনেটলি তুমি অ্যান্সার কারেক্ট নাও করতে পারো। ওকে, এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, অনেকেই হয়তো তুক্কা দিয়ে দিবে, অনেকেই হয়তো আন্দাজে ঢিল মেরে দিবে, কিন্তু আন্দাজে ঢিল মারা জিনিস সবসময় ঠিক হয় না, অনেকের ক্ষেত্রেই হয় না। ঠিক আছে, আমার ক্ষেত্রে যেমন আমি যদি আন্দাজে 10টা কোশ্চেনের অ্যান্সার দিই না, আমার মনে হয় না একটাও লাগবে। আমার আন্দাজের যে পরিমাণ সেটা খুব বাজে। আমি আন্দাজ হোক লটারি হোক এই দুটোতে আমি খুব খারাপ। যদি এরকম লটারি হয় আমি লটারিতে কিছুই পাবো না। আন্দাজে ঢিল মারলে আমার একটাও কারেক্ট হবে না, আনফর্চুনেটলি হবে না। আই এম অলওয়েজ অ্যাগ্রি উইথ ইট। আমার হবে না, আমার ক্ষেত্রে হয় না, কোনো দিনও হয় না। তো দ্যাটস ওয়াই এখানে ভুল হওয়ার চান্সেসটা অনেক বেশি। তোমার চারটা অপশানে তুমি আন্দাজে ঢিল মারলে তো যে কোনো একটা তো রাইট, তো সেখানে তোমার মাত্র 25% চান্স আছে তোমার কোশ্চেনটা রাইট হওয়ার, বাকি 75 চান্স আছে তোমার কোশ্চেনটা রং হওয়ার। ঠিক আছে, যদি তুমি এক একটা অপশানে 25% করে ধরো, 25% অল, সো দেয়ার মাস্ট বি 75% চান্সেস the answer will be wrong and only 25% chance your answer will be right. ওকে, তো সেক্ষেত্রে সেই 25% ওই চান্সটা সবার ক্ষেত্রে ফেভারেবল হয় না, আমার ক্ষেত্রে হবে না। আমি 10টা যদি আন্দাজে ডিল মারি একটাও রাইট হবে না। ওকে, সো নেক্সট কোশ্চেন। সো ভ্যালু education a student becomes মূল্যযুক্ত শিক্ষা শিশুকে যা হতে সাহায্য করে। অপশন এ পপুলার টিচার, বিখ্যাত শিক্ষক। অপশন বি এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক। অপশন সি ওকে এ গুড ডক্টর, একজন ভালো ডাক্তার। ড হবে, হ্যাঁ। অপশন সি নান, কোনোটি নয়। So the question is, through value education a student becomes, মূল্যযুক্ত শিক্ষা শিশুকে যা হতে সাহায্য করে, শিশু বা ছাত্র যাই হোক কে যা সাহায্য করে। অপশন এ পপুলার টিচার, বিখ্যাত শিক্ষক। অপশন বি এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক। অপশন সি এ গুড ডক্টর। অপশন সি নান, কোনোটি নয়। ওকে, সো 5 সেকেন্ড। ওকে, ওকে, টাইম আপ। এবার বোঝো, থ্রু ভ্যালু এডুকেশন স্টুডেন্ট বিকামস, মূল্যযুক্ত শিক্ষা শিশুকে যা হতে সাহায্য করে। অপশান এ হবে না, এই পপুলার টিচার এটা হবে না। কেন হবে না তার কারণ আমি বলছি। একজন স্টুডেন্টকে তুমি অনেক মূল্যযুক্ত শিক্ষা দিলে, মানে কি, নৈতিক শিক্ষা। একটা এডুকেশন ইজ নট অনলি ডিপেন্ড অন ইট, দ্যাট ইজ এডুকেশন ইজ নট দ্য thing which bring you which give you the chances to be a good doctor, good engineer, good industrialist, good teacher. Not only that,
it make you the sense how to react to others, how to behave with others, how to challenge, how to perform the good or best in challenging situations, how to handle many difficulties, many things that should be give that should be well given by education system. Okay, একটা এডুকেশন শুধুমাত্র এটা নয় যে সেটা তোমাকে ভালো টিচার, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানাবে। সে তোমাকে একটা ভালো মানুষ তৈরি করবে, সে তোমাকে একটা ওয়েল বিহেভ, একটা সভ্য ভদ্র একটা পার্সোনালিটি ডেভেলপ করবে, সে তোমাকে কঠিন সময়ে ঠান্ডা মাথায় কাজ করে যাওয়ার শিক্ষা দিবে। তো অনেক কারণে এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো তুমি কাউকে নৈতিক শিক্ষা দিলে, ভালো মানুষ তৈরি করলে, মূল্যযুক্ত শিক্ষা দিলে, তার মানে এই না সে সবসময় টিচার হওয়া চুজ করবে। সে পরবর্তীকালে ডাক্তারও হতে পারে, সে ইঞ্জিনিয়ারও হতে পারে, সে পড়াশোনা ছেড়ে সে অ্যাক্টারও হতে পারে, সে ক্রিকেটারও হতে পারে। তো দেয়ার মাস্ট বি নট দ্য ম্যান্ডেটারি থিংস ইজ দেয়ার যে all the good student will be good teacher in future. They may choose the different career also. Okay, so that's why option A is incorrect. ওকে, আমি ভালো স্টুডেন্ট, আমি ডাক্তারও হতে পারি, ইঞ্জিনিয়ারও হতে পারি, ইভেন আমি আমার পড়াশোনা ছেড়ে আমি আমার ক্যারিয়ারটাকে সুইচ অন করে আমি অন্য লাইনেও নিয়ে যেতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আমি ভালো স্টুডেন্ট, আমি নৈতিক শিক্ষা পাবো তারপর আমি টিচারই হব, এমন কোনো গ্যারান্টি নেই। আমি অন্য ক্যারিয়ারও চুজ করতে পারি। দ্যাটস ওয়াই অপশান ইজ ইনকারেক্ট। এবার দেখো, গুড ডক্টরও হবে না। কেন হবে না? বিকজ তুমি একটা স্টুডেন্টকে ওয়েল বিহেভ শেখালে, মূল্যযুক্ত শিক্ষা শেখালে, তারপরেও সে যখন ডাক্তার হবে, তাকে সে এমবিবিএস হোক, সে ডেন্টাল সেক্টরে হোক, সে আই সেক্টরে হোক, যে সেক্টরে হার্ট স্পেশালিস্ট হোক, নিউরোলজিস্ট হোক, গাইনো হোক, তাকে তার ব্যাপারে মাস্টার হতে হবে। ঠিক আছে, তাকে তার যে কেরিয়ার সে সম্পর্কে তাকে সম্পূর্ণ জ্ঞান রাখতে হবে। আর সেটা কখনোই শুধুমাত্র নৈতিক শিক্ষার উপর ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই অপশান সি ইজ ইনকারেক্ট। ওকে, কিন্তু এটা শিওর, তুমি যদি একটা স্টুডেন্টকে নৈতিক শিক্ষা দাও, মূল্যযুক্ত শিক্ষা দাও, সে একটা ভালো নাগরিক হওয়ার চান্স ডেভেলপ করে। দ্যাটস ওয়াই অপশান বি ইজ কারেক্ট। অপশান বি ইজ কারেক্ট। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট। ওকে, নেক্সট ওয়ান। এটা মনে 15 নম্বর কোশ্চেন না? আই থিঙ্ক, যাই না। ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন ডেভেলপস মূল্যযুক্ত শিক্ষা যে উন্নতি করে। অপশন এ ভোকেশনাল এফিসিয়েন্সি, দক্ষতা। অপশন বি ক্যারেক্টার, চরিত্র। অপশন সি কালচার, ভ্যালুস, সাংস্কৃতিক। মূল্য। অপশন ডি না, কোনোটি নয়। So the question is, value oriented education develops
মূল্যযুক্ত শিক্ষক যে বিষয় উন্নতি করেন। অপশান এ ভোকেশনাল এফিসিয়েন্সি, বৃত্তিমূলক কাজে সক্ষতা। অপশান বি ক্যারেক্টার, কালচার, ভ্যালু, সাংস্কৃতিক মূল্য। নান হলো কোনোটি নাই। ওকে, সো ইউ হ্যাভ 5 seconds to choose which one is correct one. Okay, next. Okay. টাইম আপ। মনে রাখবে, ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন ডেভেলপস, মূল্যযুক্ত শিক্ষা যে বিষয় উন্নতি করে, প্রত্যেকটা বিষয়ে উন্নতি করার চেষ্টা করে। একটা হলো ভোকেশনাল এফিসিয়েন্সিও হবে, বৃত্তিমূলক কাজে দক্ষতা তৈরি করার জন্য এটা একটা মূল লক্ষ্য। ক্যারেক্টার তৈরি করার জন্য মূল লক্ষ্য। ক্যারেক্টার বলতে আমি এটা বলতে যাচ্ছি না যে তুমি ক্যারেক্টার বলে কি, একটা পার্সোনালিটি, একটা ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর কালচার, ভ্যালু, সাংস্কৃতিক মূল্য, তো এগুলো প্রত্যেকটা অল বাউন্ড সাকসেস বলতে পারো। তো এই তিনটেরই উন্নতি করার চেষ্টা করে। ওকে, তো এখানে না একটু ভুল দিচ্ছি, এটা অপশান হবে অল। অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আই এম সরি ফর দ্যাট, যে আমি এখানে নাম দিয়েছি, এটা অল হবে, ঠিক আছে। অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 16. In 1986, 86, এটা 8, the national policy of education recommended for, okay, 1986 তে জাতীয় শিক্ষা পদ্ধতি যা সুপারিশ করেছিল। অপশান এ ইউজ অফ ইংলিশ ইন ওয়াইড রেঞ্জ, ইংরেজির বহুল ব্যবহার। অপশন বি ইউজ অফ হিন্দি ইন ওয়াইড রেঞ্জ, হিন্দির বহুল ব্যবহার। ওকে, অপশন সি রিঅর্গানাইজেশন অফ এডুকেশন। ওকে, এটা হলো শিক্ষার পুনর্গঠন। আর লাস্ট ওয়ান, অপশন ডি নান, এটা কি কোনোটি নয়। So which one is correct one? In 1986, the national policy of education recommended for, 1986-তে জাতীয় শিক্ষা পদ্ধতি যা সুপারিশ করেছিল। অপশান এ ইউজ অফ ইংলিশ ইন ওয়াইড রেঞ্জ, ইংরেজির বহুল ব্যবহার। অপশন বি ইউজ অফ হিন্দি ইন ওয়াইড ল্যাঙ্গুয়েজ, হিন্দির বহুল ব্যবহার। অপশন সি রিঅর্গানাইজেশন অফ এডুকেশন, শিক্ষার পুনর্গঠন। অপশন ডি নান, কোনোটি নয়। দিস ইজ অলসো দ্য মেমোরি বেসড কোশ্চেন। ওকে, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। ওকে, মনে রাখতে হবে, ঠিক আছে। দেয়ার মাস্ট বি নো আন্ডারস্ট্যান্ডেবল থিং ইজ দেয়ার। ওকে, সো 5 seconds now. ওকে, টাইম আপ। ওকে,
In 1986, the National Policy of Education recommended for 1986-তে যে জাতীয় শিক্ষা পদ্ধতি যা সুপারিশ করেছিল, অপশন এ ইউজ অফ ইংলিশ ইন ওয়াইড রেঞ্জ, ইংরেজির বহুল ব্যবহার, ইউজ অফ হিন্দি ইন ওয়াইড রেঞ্জ, হিন্দির বহুল ব্যবহার, রিঅর্গানাইজেশন অফ এডুকেশন, শিক্ষার পুনর্গঠন, অপশন ডি নান কোনোটি নয়। এবার দেখো ভালো করে বোঝো, যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সাল, তারপর থেকেই কিন্তু রব ওঠে যে ইংলিশ কিন্তু হায়ার স্টাডিজে রাখা হবে না, যতটা পাওয়া যায় অ্যাভয়েড করা যায়, মাতৃভাষা হলে সবচেয়ে ভালো। অনেক বড় বড় মানুষ তারা এটা বলেছেন, ঠিক আছে। ইংলিশটা ইউজ হয় বিকজ এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড হয়, তুমি ওয়ার্ল্ডে যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারো, এই বিষয়টা নিয়ে তোমার উপস্থাপন করতে পারো, ইন্টারাক্ট করতে পারো, ওকে। তো ইংলিশ ইজ এ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ, বাট স্টিল অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা খুব ট্রাভেলিং, ওকে, খুবই অসুবিধাজনক তাদের কাছে ইংলিশটা ক্যারি করা। তো তখন অনেকেই ধারণা প্রাপ্ত করেছিল যে মাতৃভাষায় যদি হয় হায়ার এডুকেশন খুব ভালো হয়। তো এই যে প্রথম দুটো অপশন, এই দুটো তো হবেই না, হিন্দি আর ইংলিশ, তখন কারোরই এটা মাথায় আসেনি বা কেউ এটা চায়নি, মানে অনেকেই চায়নি এটা, এটা তাহলে হবে না। এখানে মনে রাখতে হবে, এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ রিঅর্গানাইজেশন অফ এডুকেশন, শিক্ষার পুনর্গঠন। তো 1986-এ যে জাতীয় শিক্ষা পদ্ধতির সুপারিশ হয়েছিল, এটা বেসিক্যালি বেসড অন রিঅর্গানাইজেশন অফ এডুকেশন, শিক্ষার পুনর্গঠন করার জন্য, ওকে। তো in 1986 the National Policy of Education recommended for reorganization of education, okay. Okay, next এবার একটা কথা বলে দিই, তোমরা যারা ভিডিওটা দেখছো, if you want to know this all about the things in English language specifically, I can able to do this. If you want the topic as a Bengali language, I also do this. If you want the language as a Hindi, I also do this, okay, because আমি জানি না, আমি গুড বলবো না, বাট I am comfortable with all the three languages, okay, English, Hindi and Bengali, okay, ঠিক আছে, okay, next, okay. Okay, next question. 17 name the person who gave particular attention to establish a comprehensive institutions for the rural people starting at the early childhood level going up to the highest. কোশ্চেনটা একটু বড়ই, ঠিক আছে, ওকে। গ্রামীণ জনগণের শৈশব থেকে এটা, হ্যাঁ, উচ্চতর শিক্ষার জন্য সামগ্রিক শিক্ষার
শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যিনি সবচেয়ে বেশি নজর দিয়েছিলেন। অপশন এ রবীন্দ্রনাথ ট্যাগর, অপশন বি গান্ধীজি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। অপশন সি both, option D none. Okay, the question is, name the person who gave particular attention to establish a comprehensive institution for the rural people, starting at the early childhood level going up to the highest. Okay, সো গ্রামীণ জনগণের শৈশব থেকে উচ্চতর শিক্ষার জন্য সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যিনি সবচেয়ে বেশি নজর দিয়েছেন, মানে যাতে চাইল্ডহুড থেকেই গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় কী হয়, একটা স্টুডেন্ট, একটা শিশু যাতে উন্নতি হতে থাকে সেটার ব্যাপারে সবচেয়ে বেশি নজর দিয়েছেন রবীন্দ্রনাথ ট্যাগর। অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বোথ, অপশন ডি নান। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ইউ হ্যাভ টু চুজ 5 সেকেন্ড নাও। ওকে, time up. Okay, name the person who gave particular attention to establish a comprehensive institution for the rural people, starting at a early childhood level going up to the highest. যাতে চাইল্ডহুড থেকে একটা স্টুডেন্ট রুরাল, বিশেষ করে গ্রামীণ এরিয়াতে, তারা যেন একটা হাইস্ট লেভেলে যেতে পারে সেদিকে নজর কারা কারা দিয়েছিলেন? মনে রাখবে, বোথ হবে। রবীন্দ্রনাথ ট্যাগরও দিয়েছিলেন, মহাত্মা গান্ধীও দিয়েছিলেন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট, বোথ। Okay, both is the correct answer. Okay, next. Okay, next. Okay, next question. 18 number question. Okay. The education of the primitive man was connected with আদিম মানুষের শিক্ষা যার সাথে জড়িত। অপশন এ রিলিজিয়াস এলিমেন্ট, ধর্মীয় উপাদান, অপশন বি মোরাল, এটা আবার কালার চেঞ্জ হয়ে গেল, মোরাল
এলিমেন্ট নীতিমূলক উপাদান অপশন সি ভোকেশনাল এলিমেন্ট বা বলতে পারো বৃত্তিমূলক উপাদান অপশন ডি না ও সরি না হবে না, আবার ভুল করছিলাম, অল সব। ওকে, এবার তোমাকে চুজ করতে হবে দ্য এডুকেশন অফ দ্য প্রিমিটিভ ম্যান ওয়াজ কানেক্টেড উইথ। প্রিমিটিভ মিনস আদিম মানুষ, আদিম মানুষের শিক্ষা যার সঙ্গে জড়িত। ওকে, অপশন এ রিলিজিয়াস এলিমেন্ট ধর্মীয় উপাদান, অপশন বি মোরাল এলিমেন্ট বা নীতিমূলক উপাদান, অপশন সি ভোকেশনাল এলিমেন্ট বা বৃত্তিমূলক উপাদান, অপশন ডি অল বা সব। সো 5 seconds I give you to choose which one is correct one. Okay? Okay. Now. Time up. দ্য এডুকেশন অফ দ্য প্রিমিটিভ ম্যান ওয়াজ কানেক্টেড উইথ। আদিম মানুষের শিক্ষা যার সাথে জড়িত। মনে রাখবে, আদিম মানুষ বলতে গেলে কি বোঝায়? একটু আগে, একটু অ্যানসিয়েন্ট টাইম, একটু মডার্ন টাইমের থেকে অনেকটা আগে, রাইট? তো তখনকার যে সময়ে যে পড়াশোনাটা হতো, দ্যাট মাস্ট বি রিলেটেড অলসো রিলিজিয়াস এলিমেন্ট। ধর্মীয় উপাদান তো সেখানে ছিলই। আমি তো আগেই বলেছি অ্যানসিয়েন্ট টাইমে কী পড়ানো হতো, মহাভারত, রামায়ণ, তাছাড়া গীতা, তাছাড়া ধর্মীয় জিনিসগুলো পড়ানো হতো। সঙ্গে কী ছিল? বেদ, উপনিষদ, ইউ নো দ্যাট। মোরাল এলিমেন্ট নীতিমূলক উপাদানও তার সঙ্গে থাকতো, যে যুদ্ধের কিছু নিয়ম আছে। দেখবে মহাভারত যারা পড়েছো তারা দেখবে, দেখো বইয়ের মধ্যে না কোনো মানে ডিফারেন্সিয়েশন করবে না, কারণ বই এমন একটা জিনিস, তুমি পৃথিবীর যে কোনো জিনিসের যে কোনো বই পড়ো না কেন, বই এমন একটা জিনিস যেখানে তোমার সব কিছুর ঊর্ধ্বে বলতে পারো। একটা বই বা একটা বইয়ের যে নলেজ ইজ নট ক্যাটাগরাইজ ইন এনিথিং। তুমি যে কোনো বই, যে কোনো জিনিসের বই তুমি পড়তে পারো, দ্যাট মাস্ট বি দেয়ার ইফ ইউ গেট দ্য পজিটিভ নলেজ ফ্রম ইট। ওকে, সো সেখানে লক্ষ্য করবে যে তোমার কি হয়, ওখানে বলা থাকে নীতির ব্যাপার, যে বিনা অস্ত্রে কেউ যদি থাকে তো তাকে হত্যা করা যায় না, তাকে প্রহার করা যায় না, এটা একটা নিয়ম। যারা তোমার ইতিহাস পড়েছো তারা জানো যে সেখানে বেশ কিছু রাজারা এটা ফলো করতো, যে যা অ্যাটাক হবে সামনে থেকে অ্যাটাক হবে, পেছন থেকে যারা অ্যাটাক করে, বলে না পিছে সে যে অ্যাটাক করতে হয় উসকো কায়ের বলতে হয় না, এরকম একটা ডায়লগ আছে। তো এই ধরনের অনেক নীতিগত ব্যাপার থাকে। তো এই যে নীতিগুলো জিনিস আছে সেগুলো অ্যানসিয়েন্ট টাইমে পড়ানো হতো, তো সেখানে নীতিগত উপাদানও থাকতো। Okay, so there must be some moral elements also still in the ancient time, because many people have to maintain this morality when they do some performance, when they do some war also. Okay, vocational element always there, বৃত্তিমূলক উপাদানও ছিল সেখানে। তো দ্যাটস ওয়াই all are the correct. Religious element also still in the education on that time. Moral element is also included, vocational element also included. So what is the correct answer? Answer will be the correct, that is all. All is the correct answer. Okay, okay, next. Okay, next question. 19. Okay. Curriculum planning is a part of the subsystem of dash. দেখো,
পাঠ্যসূচির পরিকল্পনা যে উপবানানী অংশ। অপশন এ এডুকেশনাল কমিউনিকেশন। এডুকেশনাল কমিউনিকেশন বা যেটাকে বলা হয় তোমার শিক্ষামূলক সংযোগ। যে খাটে বসে আছি সেই খাটটা খুব নড়তেছে বাবা। ওকে, সরি, ঠিক আছে, তার জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। ওকে, সরি ফর দ্যাট। ওকে, অপশান বি তোমার এডুকেশন অ্যাক্টিভিটি। তোমার শিক্ষামূলক কাজকর্ম। অপশান সি নান, কোনোটিই নয়। অপশান ডি পি ইজ রং। এখানে তাহলে বোথ কিন্তু নেই, তাহলে বোথ না, দুটোর মধ্যে একটা যদি তুমি ডিস্টিংগুইশ করতে পারো যে তাহলে তোমার তিনটা অপশান মেজার হয়ে যাবে। আর যদি দুটোই যদি দেখো যে দুটোই ভুল তাহলে নান হয়ে যাবে। ঠিক আছে, বি হলো ভুল। তাহলে এখানে উভয় জিনিসটা নেই। ঠিক আছে, তোমাকে দুটোর মধ্যে একটা ঠিক বা ভুল দেখতে হবে। যদি কোনোভাবে একটা যদি তোমার ঠিক বেরিয়ে যায় তাহলে নানটাও কাটা, আরেকটা অপশান যেটা আছে সেটাও কাটা। বিশেষ করে বিটা দেখতে হবে, স্পেশালি ইউ হ্যাভ টু সি বি। ওকে, যদি বি যদি তোমার রং হয় তাহলে তো ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। ওকে, আর বি যদি তোমার রাইট হয় তাহলে এ বি সি সরি এ সি ডি সবগুলোই রং হয়ে যাবে। তো আলটিমেটলি তোমাকে এখানে বি অপশনটাই দেখতে হবে। দিস ইজ দ্য অ্যাপ্রোচ অফ থিঙ্কিং। ওকে, সো কারিকুলাম প্ল্যানিং ইজ আ পার্ট অফ দ্য সাবসিস্টেম অফ দ্য পাঠ্যসূচি পরিকল্পনা যে উপপ্রণালীর অংশ। সাবসিস্টেম মানে উপপ্রণালী। ওকে, তো অপশান এ এডুকেশনাল কমিউনিকেশন শিক্ষামূলক সংযোগ, অপশান বি এডুকেশন অ্যাক্টিভিটি শিক্ষামূলক কাজকর্ম, অপশান সি নান কোনোটি নয়, অপশান ডি বি ইজ রং, বি হলো ভুল। সো ইউ হ্যাভ 5 seconds to choose which one is correct. ওকে, টাইম আপ। দেখো, এটা মনে রাখবে, দ্য কারিকুলাম প্ল্যানিং ইজ এ পার্ট অফ দ্য সাবসিস্টেম। পাঠ্যসূচির পরিকল্পনার যে উপপ্রণালীর অংশ সেটা হলো এডুকেশনাল অ্যাক্টিভিটি বা শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে জড়িত। ওকে, ওকে, নেক্সট। Okay, next one and last question. Okay, last question. 20.
when the Union Cabinet approved the new national education policy, সেটাকে বলা হয় কি নেপ। N for national, E for education and P for policy, NEP in 2020। তো এটা বাংলা কি বলো। কেন্দ্রীয় মন্ত্রিসভা ওকে কবে নতুন জাতীয় শিক্ষা নীতি অনুমোদন করেছিল? ওকে, অপশান এ এটা বাংলা লিখছি না, 29th জুন। অপশান বি 29th জুলাই। অপশান সি 29th আগস্ট। সবই 29। দেখো, যদি তারিখ যদি মনে থাকে তাও তো গেল, তোমার যদি মাস না মনে থাকে, সবগুলোই সেম তারিখ দিয়ে দিয়েছে। দেখো কি ঝামেলা রে বাবা, রাইট? ঠিক আছে, এমন একটা গুগলি একটা কোশ্চেন যেখানে যদি বাই চান্স তোমার তারিখ মনে থাকে তাও তোমার কিছু করার নেই, তোমাকে মাসটা মনে রাখতে হবে। ওকে, সো দ্য কোশ্চেন, লাস্ট কোশ্চেন, remember it, when the Union Cabinet approved the new National Education Policy, NEP, in 2020, when? You have to tell about this, the date and month, not necessarily the year. ইয়ার তো বলেই দিচ্ছে 2020। তো কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছিল? 29 জুন, 29 জুলাই, 29 আগস্ট, 29 সেপ্টেম্বর। তো দেখো, দেয়ার মাস্ট বি অল দ্য ডেট আর সেম। So you have to memorize the month only, and this month is if you know the month, there must be, you can easily choose the correct one. But if you unable to know, sorry, if you never know this month, if you do not know the month, only you know the date, so you can never distinguish which one is correct one. Okay, so there must be the correct option chances is 25% and wrong option has 75% chances if you use tukka, right? Or tukkai bole to, I think, আন্দাজে ঢিল মারাটাকে, আই থিঙ্ক। তাহলে তোমাকে মান্থ জানতে হবে, তো হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, সো 5 সেকেন্ড নাও। সরি, ওকে, টাইম আপ। দেখো, এটা মনে রাখবে, এটা দিয়ে তুমি ডেট দিয়ে তো কিছুতেই ক্লারিফাই করতে পারবে না যে কোন ডেট। এখানে তোমাকে সাল মনেই রাখতে হবে, জুলাই। July is the correct answer, and this is a memory based question. You have to memorize this, কারণ এখানে আন্ডারস্ট্যান্ডেবল কোনো জিনিস নেই। ঠিক আছে, ধরো আজকের তারিখে কোনো কর্মসূচি হলো, তো সেই কর্মসূচি ডাক করা হলো, তো সেই ডাকটা যে করা হলো, আজকে যদি কোনো কারণ থাকে, সাপোজ কোনো একটা কারণ আছে, সেটার রেসপেক্টে কোনো একটা কর্মসূচি ডাকা হয়েছে, তো তাও তুমি সেটা মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখতে পারবে, হ্যাঁ এটা একটা রিজন আছে। কিন্তু যদি আজকে কোনো কারণ নেই, এমনি একটা তারিখ মেনশন করে একটা কর্মসূচি করা হলো, ঠিক আছে, তাহলে তুমি কি করে, তোমাকে ওই তারিখটাই মনে রাখতে হবে, ওই তারিখের পেছনে কোনো রিজন থাকবে না তখন। ঠিক আছে, সাপোজ আমার জন্মদিন অমুক তারিখ, কিন্তু আমি ওই দিনকে জন্মদিন পালন করলাম না, আমি কবে জন্মদিন পালন করলাম, অন্য একটা তারিখে, অন্য একটা মাসে।
আর সেটাকে আমি একটা কর্মসূচির নাম দিয়ে দিলাম। তাহলে সেটা যখন তুমি পড়বে, ধরো তুমি ওটা পড়ছো, তো ওটার পিছনে কোনো কারণ নেই, কোনো রিজন নেই, আমি এমনিই একটা তারিখ দিয়ে দিলাম একটা কর্মসূচির জন্য, তাহলে সেটার জন্য কি তুমি কোনো রিজন পাচ্ছ না। তাহলে তোমাকে কী করতে হবে, শুধুমাত্র মেমোরাইজ করতে হবে, রাইট? তো এই ধরনের অনেক কোশ্চেন আছে যেখানে আন্ডারস্ট্যান্ডের কোনো ব্যাপারই থাকে না, সেখানে তোমাকে সিম্পলি মনে রাখতে হবে। একটা রাজা রাজত্ব করছে, হুট করে কেউ এসে বৈদেশিক আক্রমণ আসলো, তাকে তার রাজ্য দখল করবে, তো সে লড়াই করতে নামে গেল, তো সেটা তো নিশ্চয়ই কোনো আলাদা করে কর্মসূচি থাকে না। হুট করে যদি কেউ আক্রমণ করে, তো আমি কি দিন কাল সব দেখে তারপরে যুদ্ধে নামবো, রাইট? তো আমাকে তো আমার রাজ্য বাঁচাতে হবে। তো এই ধরনের অনেক আছে, বিশেষ করে ইতিহাসে আছে, ভূগোলে আছে, যেগুলো তোমাকে মেমোরাইজই করতে হবে, কিছু করার নেই। ওকে ওকে, তো এখানে আমি কমপ্লিট করলাম হায়ার এডুকেশন ইন্ডিয়া। ওকে, তারপরে নেক্সটে আমি unseen passage. I will give you the unseen passage as a homework in the post section of YouTube. Okay, and you have 24 hours to solve it. Okay, the correct answer will have to solve it. Okay, then after, and I also make the video to describe the whole of the passage, but I never tell you the answer. Okay, in the first video. Okay, and in the next video I will solve the answers. Okay, then I made 2 video on unseen passage. Okay, first one I will describe the whole of the passage, I will describe the question, but I never tell you the answer. Okay, and I post this all of the whole passage, their questions, in a post section of YouTube and also Facebook. Okay, you have 24 hours, or maybe I give you 24 hours, okay, to solve it. Okay, ঠিক আছে, 24 আওয়ার্স, ইভেন আই থিঙ্ক 24 আওয়ার্সের বেশি সময় থাকবে। তো 24 hours that should be you have to take in it. Okay, so you have to solve. Okay, then I will make the next second video and I will describe all of the passage and even the answer also. Okay, and by this way I give the technique to solve the unseen passage. ওকে, আনসিন তো অত ধরে ধরে করানো সম্ভব নয়, আমি একটা বড় আনসিন করে দেখিয়ে দেবো যে আনসিনটা কীভাবে করতে হবে। ওকে, আনসিন করার পর লাস্ট ওয়ানে যাব, না লাস্ট ওয়ান না, ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে যাব, তারপর হবে ডাটা ইন্টারপ্রিটেশন। আমি সিএসআইআর নেটের সেশনে করিয়েছি, অল্প কিছুটা ডাব্লিউবি সেটে করিয়ে দেবো, ব্যাস, ডাব্লিউবি সেট জেনারেল অ্যাপটিটিউড কমপ্লিটেড। ওকে, সো এখানে আমার তোমার ডাব্লিউবি সেট কমপ্লিট হবে। ওকে, ক্লিয়ার? Okay, and if you have any language problem in English, Bengali, Hindi, if you want to, you can say. Okay, because all of the language I am comfortable with them. Okay, আমার একটা বান্ধব আমি যখন কলেজে ছিলাম, কলেজে আমরা 3টা বান্ধবী ছিলাম, খুব মিল ছিল আমাদের, কিন্তু আমি বাংলা বলতাম, একজন ছিল যে হিন্দিটা কম বলতো, ইংলিশ বলতো, আরেকজন সবসময় হিন্দিই বলতো। দ্যাটস ওয়াই যখন আমরা কমিউনিকেট করতে করতে আমাদের মধ্যে হিন্দিটা গ্রো হয়ে যায়, ইংলিশটা আমার গ্রো করতে টাইম লাগে। ইংলিশটা আমার গ্রো হয়নি চট করে, গ্রো হয়েছে কখন, তোমার বিএসসিতে যে পড়াগুলো হয় সেগুলো আমি ইংলিশে পড়তাম, ইংলিশে বুঝাতাম নিজেকে বুঝাতে একটা টাইম পর আমার ইংলিশটা গ্রো হয়ে যায়। ঠিক আছে, আমার ওই 2টা বান্ধবীর সঙ্গে আমার মেনলি হিন্দিতে কথা হতো, যেহেতু আমি হিন্দিতে কথা বলতাম, দ্যাটস ওয়াই আমি হিন্দিটা জানি, কিছুটা হলেও জানি, খুব বেশি না হলেও কিছুটা জানি, হিন্দিতে আমি কমিউনিকেট করতে পারি। তারপরে ইংলিশটা কীভাবে ডেভেলপ হলো, ইংলিশের জন্য আমাকে অনেক বকা খেতে হয়েছে, তো সেই জন্য কী হয়, ইংলিশে আমি নিজেকে পড়িয়েছি, নিজেকে বুঝাইছি, ইংলিশে কোশ্চেন করছি, ইংলিশে অ্যান্সার করছি, তো এইভাবে করে ইংলিশটা ডেভেলপ হয়ে গেছে। তো দ্যাট ইজ দ্য গুড টেকনোলজি। ওকে, যখন দেখবে 3টা মেথড মনে করে রাখবে, যে যখন কোনো টপিক তুমি বুঝতে পারছো না, চেষ্টা করবে নিজেকে নিজে বোঝানোর। You have to master yourself, you have to guide yourself, you have to teacher of yourself. If you are a teacher of yourself, you can understand many things easily. Okay, because you teaches you. Okay, and next one,
যখন আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, সিম্পলি মুখস্থ করো। যখন খুব কঠিন একটা জিনিস হবে যেটা তুমি কিছুতেই আন্ডারস্ট্যান্ড করতে পারছো না, দেখবে মুখস্থ করতে করতে একটা সময় ওই জিনিসটা বুঝে যাবে যে ওই জিনিসটা আচ্ছা, এটা এই ব্যাপার, এটাও ম্যাজিক আছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ। শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক। ওকে, তো এখান থেকে শেয়ার করবে, কমেন্ট করবে অ্যান্ড লাইক করবে, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইবও করবে। ঠিক আছে? ওকে, নেক্সট। ওকে।